হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা এক্সপ্লেন করবো ডিমন স্লেয়ার সিজন 4 এর এপিসোড নাম্বার 3। আর তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর দেরি না করে শুরু করে দিচ্ছি ভিডিও। এপিসোডের শুরুতে আমরা উজুইকে দেখতে পাই যে ডিমন স্লেয়ারদের স্ট্যামিনা ট্রেনিং করাচ্ছিল, যেখানে সবার অবস্থা একদম বেহাল হয়ে গিয়েছিল। বাট এটা ছিল একটা বেসিক ফিটনেস ট্রেনিং। তারা যতক্ষণ না এই ট্রেনিংটাকে পাস করতে পারছে ততক্ষণ তারা হাসিয়াদের সাথে ট্রেনিং করতে যেতে পারবে না। উজুই অনেক স্ট্রিক্ট ছিল। সে বলে যে তোমরা যদি এখানেই না পারো তাহলে মিৎসুরি এবং সানেমি ট্রেনিং এর তোমরা মারাই যাবা। স্লেয়ারদের কাছে ট্রেনিংটা একদম নরকের মতো লাগছিল। পুরোপুরি ঠিক হওয়ার পরে তানজিরো সেই ট্রেনিং এর জন্য সেখানে চলে আসে। উজুই তাকে দেখে অনেক খুশি হয় এবং সে তার প্রশংসাও করে, এটাই যে সে আরো একটা আপার র্যাঙ্ক ডিমনকে হারিয়ে দিয়েছে। তারপরে উজুই তানজিরোকে ট্রেনিং এ লাগিয়ে দেয়, যে ট্রেনিংটা তানজিরোর অনেক মজাই লাগছিল। এবং উজুই যে 3জন বউ ছিল তারা তাদের জন্য খাবার বানাচ্ছিল, তারাও তানজিরোকে দেখে অনেক খুশি হয়ে যায়। উজুই সব স্লেয়ারদের বলে যে তারা যেন পেট ভরে খাবার খায়, কারণ ঠিকঠাক মতো ভালো মতো খেলে ভালো মতো ট্রেনিং সে করতে পারবে। আর কেউ যদি খাবার নষ্ট করে বা বাঁচিয়ে রাখে তাহলে তার কিন্তু এক্সট্রা ট্রেনিং করতে হবে। তারপরে আমাদের দুটো স্লেয়ারকে দেখানো হয় যারা 92-তে পাহারা দিচ্ছিল। একজন বলে যে আজকাল ডিমন একদম দেখা যাচ্ছে না, সম্ভবত সব ডেমন নিজেকে খুঁজতে ব্যস্ত হয়ে গেছে। আমার তো এমনটাই মনে হয়, বাট তারা আসলে কি করছে এটা তো শুধুমাত্র তারাই জানে। হঠাৎ করে তাদের মধ্যে একজন স্লেয়ার গায়েব হয়ে যায়, এটা দেখে অন্যজন অনেক ভয় পেয়ে যায়। বাট আমরা দেখতে পাচ্ছি স্লেয়ারটা তার সাথে মজা করছিল। তারপর তারা দুইজন পাশের একটা গলি থেকে আওয়াজ মতো পায়, বাট তারা সেটার উপরে খুব একটা নজর দেয় না। তারপর তারা সামনে এগিয়ে যায়, তখনই আমরা সেই গলিটার মধ্যে থেকে একটা ডিমনের চোখ দেখতে পাই, যেই দুইজন স্লেয়ারদেরই পিছু করা শুরু করে দেয় এবং এই চোখের ওপর নাম্বার 4 লেখা ছিল। ওদিকে আবার ট্রেনিং এর সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ট্রেনিং এর তানজিরো সবাইকে পিছে ফেলে সে এগিয়ে যাচ্ছিল, যেটা দেখে বাকি স্লেয়ার গুলো একদম অবাক হয়ে গিয়েছিল। তারপরে তানজিরো তাদের কাহিনী বলে যায় কিভাবে সে আপার র্যাঙ্কে মেরেছে, তার এত বক কেউই বুঝতে পারে না। তারপরে উজুই তাদের সামনে এসে বড় একটা পাহাড়ের উপর উঠে সেখান থেকে আবার নামতে বলে, যেটা আজকে লাস্ট ট্রেনিং হবে এবং যে লেট আসবে সে ডিনার পাবে না। উজুই 3জন ওয়াইফ তানজিরোর কাছে এসে বলেছেন উজুই বাইরে থেকে দেখতে যতই কঠিন হোক সে কিন্তু ভেতর থেকে অনেক নরম মনের একটা মানুষ। যতক্ষণ না সব স্লেয়াররা ফিরে আসে ততক্ষণ সে নিজেও ডিনার করে না। একদিন সে নিজে পুরো পাহাড়ের উপর উঠে গিয়েছিল একজন বেঁচে থাকা স্লেয়ারকে নিয়ে আসার জন্য। উজুই তখন এসে বলে যে মাস্টার তার উপর ভরসা করেছে, তো সে এইভাবেই তো সেই স্লেয়ারদের মারা যেতে দিতে পারে না। তারপরে তানজিরো দৌড়ে পাহাড়ে ওঠা শুরু করে দেয় এবং সে ভাবতে থাকে যে সব হাসিয়ারাই ভেতর থেকে অনেক ভালো মনের মানুষ হয়ে থাকে। তারপরে আমাদের তানজিরো এবং গিয়োর ইটিং কন্টেস্ট দেখানো হয়, যেখানে দুইজন মিলে অনেকগুলো প্লেটই শেষ করে দিয়েছিল। তানজিরো এটা সব দিয়েছিল যে সে যদি জিতে তাহলে গিয়োকে তাকে হাসিয়ার ট্রেনিং করতে হবে এবং গিও হাসিয়ার ট্রেনিং এ এখন জয়েন করতে চেয়েছিল, যার কারণে সে জেনে বুঝে কম করে খাচ্ছিল এবং তানজিরোকে সেই কন্টেস্টটা জিতিয়ে দেয়। তারপরে আমাদের সানেমি এবং ওবেনায়ের সিন দেখানো হয়, তারা দুইজন দুজনের মধ্যে কথা বলছিল। তারা তো এই স্লেয়ারদের ট্রেনিং করছেন, বাট আপার র্যাঙ্কদের সাথে ফাইটের সময় তারা কোনো কাজেরই আসবে না। বাট মাস্টারের তো ইচ্ছা এটাই ছিল, যার কারণে আমাদের এটা পুরো করতে হবে। এবং তাদের দুজনকে সেই ইনফিনিটি ক্যাসেলের সেই বিষয়টা নিয়ে অনেক প্রেশান করছিল, সেই জায়গাটা আসলে কি ছিল এবং এতগুলো ডিমন হঠাৎ করেই কোথায় গায়েব হয়ে গেল। যদি সেটা ডিমনদের লুকিয়ে থাকার জায়গা তাহলে তারা এখন সেই বিষয়ে জানে না কেন। সানেমি পলাতে সেই জঙ্গলে অনেকবারই গিয়েছে, বাট তারপরেও সে কোনো কিছুই পায়নি সেখানে। ওবেনাই তখন বলে যে ঠিক সেই সময় থেকেই বাকি সব ডিমনকেও আর দেখা যাচ্ছে না, এটা শিওর যে তাদের টার্গেট নিয়ে যোগ্য এবং খুব দ্রুত অনেক বড় কিছু হতে যাচ্ছে। সানেমি তখন বলে যে তার সামনে যা কিছুই আসুক সে একলাই সেগুলো শেষ করে দেবে। তারপর তারা দুজনের সাথে ফাইটের জন্য বলেন, যাতে করে তাদেরও ট্রেনিংটা হয়ে যায়। ওইদিকে তানজিরো উজুর ওয়াইফদের সাথে কিচেনে ছিল। তারা 3জনই তানজিরোকে ধন্যবাদ জানায় এন্টারটেনমেন্ট ডিস্ট্রিক্টে তাদেরকে রক্ষা করার জন্য। তানজিরো তখন বলে যে সে তো আর একলা ছিল না। ইনাৎসুরি বলে যে তানজিরো, নেজুকো, জেনেৎসু, ইনোসকে এবং উজুই তাদের মধ্যে একজনও যদি কম হতো তাহলে তারা পরের দিন সকালে সূর্য দেখতে পেত না। এটা কোনো মিরাকেলের থেকে কম না। সে মনে পড়ে যে উজুই এখনো ফাইট করতে চায়। সে সবসময় ঘুমের মধ্যে এটা বলতেই থাকে এবং রিটায়ার্ড হওয়ার জন্য নিজেকেই দোষারোপ করতে থাকে। তারপর তারা 3জনই তানজিরোকে বলেছে তুমি মোজান কিবোতসুকিকে অবশ্যই হারিয়ে দিবা। তারপরে উজুই সব স্লেয়ারদের বলেছে তারা আজকে স্পেশাল ট্রেনিং করতে, যেখানে তারা আসল ফাইটের অনুভবটা নিতে পারবে। তারপর তাদের সবাইকে পাহাড়ে নিয়ে যায়। ততক্ষণে অন্ধকার হয়ে গিয়েছিল, কারণ ডিমন সবসময় রাতেই আসে, তো তাদের অন্ধকারে ফাইট করা শিখতে হবে। উজুই এখন তাদের জন্য ডিমন এবং সবাইকে তার থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এবং তানজিরোর কাজ হবে সবাইকে প্রোটেক্ট করার অবস্থায় উজুইকে হারানো। তারপরে উজুই লুকিয়ে তাদের উপর অ্যাটাক করা শুরু করে দেয় এবং কেউ দেখতেও পাচ্ছিল না। উজুই বেসিক্যালি একজন নিনজা ছিল,
যার কারণে তানজিরো তাকে সেন্স করতে পারছিল না। তারপরে উজুই নিজেই তাদের সামনে আসে। একটা সিয়ার তখন বলে যে এটা আসলে অসম্ভব, একটা হাসির আগে সে কখনোই হারাতে পারবে না। উজুই তাকে মারার সময় বলে যে তুমি কি ডিমনের সাথে ফাইটের সময় এটা বলবে। তানজিরো তারপর সব স্লেয়ারদের একসাথে হতে বলেন এবং সে নিজে উজুইর সাথে ফাইট করা শুরু করে দেয়। শুধুমাত্র একটা হাত হওয়ার পরে উজুই অনেক পাওয়ারফুল ছিল। দুজনের মধ্যে ফাইট হতে থাকে এবং উজুই এটা থেকে অনেক খুশি হয় যে তানজিরো এখন আগের থেকে আরো বেশি স্ট্রং হয়ে গেছে। তানজিরোর এটা থেকে বাকি স্লেয়াররাও মনের মধ্যে জোশ ফিরে পায় এবং তারা সবাই মিলে উজুর উপরে হামলা করা শুরু করে দেয়। তারা সবাই একসাথে হয়ে উজুর সাথে ফাইট করছিল। ট্রেডিং এর শেষে উজু তাদেরকে বলে যে তোমরা একটা রিটায়ার্ড হাসের সাথেও ফাইটে জিততে পারোনি। তখন সব স্লেয়াররা বলেছে তারা মনে করে যে তানজিরো এবং হাসিরাসটা মিলে আপার র্যাঙ্কস এবং মুজানকে মেনে দিবে এবং তাদের এই কাজে তারা সবাই যতটা হতে পারে তারা ততটাই হেল্প করবে এবং সেটার জন্য তারা অনেক বেশি বেশি করে ট্রেনিং করবে যাতে করে তারা আরো বেশি শক্তিশালী হতে পারে। এটা শুনে উজুই অনেক খুশি হয়ে যায়। তারপরে আরো 10 দিন পরে তানজিরো সেই স্ট্যামিনা ট্রেনিংকে পাস করে নেয়। উজুই তারপরে বলে যে তুমি এখন নেক্সট ট্রেনিংয়ে যেতে পারো। সে বলে যে আমরা তো আপার র্যাঙ্ক ডিমনকে হারিয়ে দিয়েছি, বাট এই সবগুলো তখনই শেষ হবে যখন আমরা মুজানকে মেরে ফেলতে পারবো এবং এই কাজটা উজুই তানজিরোর উপরে ছেড়ে দেয়। তানজিরো বলে যে সে মুজানকে অবশ্যই হারিয়ে দিবেন। তানজিরো তারপর তাদের সবাইকে গুড বাই এবং থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যেতে থাকে। সে তার কাসাবাই ক্রয়ের পিছু করতে করতে মুইচিরোর ম্যানশনের সামনে চলে আসে এবং সে দেখতে পায় যে মুইচিরো তো আরো হার্ডলি ভাবে সবাইকে ট্রেনিং দিচ্ছিল। তারপরে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো গাইস তোমরা জানো কিনা জানি না, হাসিরার ট্রেনিং আর্ক মাঙ্গাতে শুধুমাত্র 9টা পেজেরই ছিল। মানে এনিমিদের 3 এপিসোডে এটাকে আরামে কভার করে দেওয়া যেতে পারত। প্রথম এপিসোডে শুধুমাত্র 3 পেজকে কভার করা হয়েছিল এবং সেকেন্ড এপিসোডে শুধুমাত্র একটা পেজকে কভার করা হয়েছে। এবং আজকের এপিসোডে তোমরা কি জানো মাঙ্গা শুধুমাত্র অর্ধেক পেজকে কভার করা হয়েছে, অর্ধেক পেজও না, অর্ধেক পেজেরও কম কভার করা হয়েছে। তো এই এপিসোডে অনেকগুলো নতুন সিন দেখানো হয়েছে যেগুলো মাঙ্গাতে নেই এবং উজুইকে অনেক স্ক্রিন টাইম দেওয়া হয়েছে যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন এই আর্কে শুধুমাত্র 5টা পেজ বাকি আছে যেটা বাকি 5 এপিসোডে কভার করা হবে। সো যার কারণে বুঝতেই পারছো এই ভিডিওটা খুব একটা বড় হতে পারেনি, কারণ ইম্পর্টেন্ট কিছু বলার মতো এর মধ্যে কিছু ছিলই না। তো যার কারণে এই ভিডিওটা একটু ছোট হয়েছে। সো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।